গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। পাখিদের আওয়াজটা কি সুন্দর না? সকালবেলা সব পাখিগুলো গাছ থেকে উড়ে চলে যায়, মানে যে যেখানে যে গাছে যায় ওরা ফল খায়, সারাদিন ঘুরে বেড়ায়, আবার বিকেলবেলা ফিরে আসে সবাই। চলো, আমি এখন উঠে গেছি। দুষ্টু আজকে স্কুলে যাবে, শরীরটা ভালো আছে একটু, কিন্তু কাশি ভীষণ হচ্ছে। তো কফ সিরাপ দিয়েছি রাতে, তো বলেছে পিনাট বাটার দিয়ে ব্রেড নিয়ে যাবে। তো চলো রান্নাঘরে যাই। আর শরীরটা ভালো আছে তাই আজকে স্কুল যাচ্ছে, ফুল হাতা শার্ট পরিয়ে দিয়েছি। যাও, দেখা করে চলে এসো। সোমবার থেকে পরীক্ষা। যাও, দেখা করে এসো। যাও যাও, এসো, চলে এসো। ফুল স্লিভ শার্ট পরে ঠান্ডার মধ্যে পরিয়ে দিচ্ছি। এই মাছ কার্ডটা করেছিলাম কানে বেঁধে দেবো। চলো। বাবার এই গাড়িটা কতটা ঢাকা দিয়েছে। কাশি হচ্ছিল খুব, মেডিসিন দিচ্ছি, কফ সিরাপ, হোমিওপ্যাথি। আসতে যাবে, ছুটবে না। ভাবছি নিতে যাবো আমি। আজ ভাবছি দুষ্টুকে নিতে যাব আমি, এতক্ষণ গাড়িতে মানে পরে আসবে। তো ভাবছি টোটো করে চলে যাবো, নইলে দেখি যদি মিস্টার ঘোষের টাইম হয়। টিফিনে বললো মা পিনাট বাটার দিয়ে ব্রেড দেবে, তাই দিয়েছি, দেখা যাক কী করে। খাচ্ছে তো না কিছু। চলো, চলে এসেছে আঙ্কেল। চলো চলো আঙ্কেল, চলে এসেছে। গেল, কি জানি কেমন থাকে। দিয়ে এলাম গাড়িতে, আঙ্কেলকে বলে দিয়ে এলাম, মানে ড্রাইভার দাদাকে বলে দিয়ে এলাম যে ওর ব্যাগটা একটু আজকে নিয়ে। কি জানি না, ওদের গাড়িতে অনেক দূরে দাঁড়ায়, কতটা হাঁটতে পারবে না পারবে। গাছটা এখানে পড়ে দিয়ে কোথায় ছিল? এখানে ছিল। আমার কলমি শাকগুলো দেখো কি সুন্দর বড় বড় হয়েছে, কি ভালো লাগছে। পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে দেখো, এই ছাদ ছাদ করছে। অ্যাকচুয়ালি ওদেরকে খাবার দেবে মনে হয় এই সময়। আর সূর্যদেবের এখনো দেখা সাক্ষাৎ নেই। কি জানি, এটাকে পাঠালাম তো। সোমবার থেকে পরীক্ষা আছে, কী করা যাবে। রিনা আসবে না, ও বাড়ি গেছে। তো আমি ঘরগুলো কাজ করতে হবে, বাসন আছে, ঝাড় দেওয়া মোছা করতে হবে, আর তাড়াতাড়ি করে নেব। মা যাবে রান্নাঘরে, আমি দুষ্টুকে নিতে যাব। প্রথমে তো ভেবেছিলাম টোটোতে যাব, বাবা বললো আমি টোটো ঠিক করে দেবো, কেন কি মিস্টার ঘোষের সেন্সাসের কাজ পড়েছে, তো যেতে পারবে না। তা বললো পরে যে আমি একবার গিয়ে তাহলে নিয়ে চলে আসবো। চলো উঠি, কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিই, কারণ কি দেরি করে গেলে হবে না। আমি এটাকে গাড়িতে আসতে দেবো না, গাড়িতে আসলে অনেক পরে ঢুকে বাড়িতে। তো ভাবছি একটু আগেই নিয়ে চলে আসবো। কেমন কি আছে না আছে কী জানি, অনেকক্ষণের ব্যাপার তো, 4.5 ঘন্টা স্কুল, ওটাই চিন্তা। মাকে সব জোগাড়গুলো হাতের কাছে দিয়ে দিতে হয়। আজকে ছোলার ডাল হবে। এই যে আমাদের ছোলার ডালের মাপ এই কাপে হয়। এই কাপ কেউ দেখেছো আগে? এইগুলো হচ্ছে আগেকার দিনের পুরনো আমলের কাপ। দেখতে বড়, কিন্তু নিচ থেকে অনেকখানি ভরাট। জানি না কত মাপ এটা। এই কাপের আমাদের ডালের মাপ হয়। কী রান্না হবে? বাঁধাকপি, এটা কী হবে জানি না, ঝিঙে বেগুন, জানি না কী হবে। আমরা, কাঁকরোল, বেগুন এগুলো ভাজা হবে। আমরাটা কী হবে জানি না, চাটনি হবে খুব সম্ভবত, যদিও জানি না, তাও বলছি। আর এই যে আমাদের নিচে করলা গাছটা আছে, ওখান থেকে পাতা নিয়ে এলো বাবা, হয় ছোলা ডাল দিয়ে করবে বা বড়া করবে। ছোট্ট ছোট্ট কী সুন্দর কচি পাতাগুলো, বেশ কয়েকটা করলা হয়েছিল, পোকা লেগে গেছে। ওগুলো বড় হয় না তো, এরকম ছোট্ট ছোট্ট হয়। চলো আমি যাই, এবার কাজে লেগে পড়ি। মাকে সব জোগাড় দিয়ে দিয়েছি, মা যেহেতু নিজে উঠে উঠে নিতে পারে না, ওই জন্য সব কিছু হাতের কাছে রেখে দিই, কড়াই টড়াই সব কিছু রেখে দিই। মিষ্টুটা সমানে ডাকছে,
দুষ্টুর শরীরটা ভালো নেই তো, ওই জন্য ওর ভালো লাগছে না। মানে সারাক্ষণ দুষ্টুর সঙ্গে ও যতক্ষণ দুষ্টু থাকে খেলা করতে থাকে, ওই জন্য এবার আমি তো এদিক ওদিক কাজ করবো, ও এই ঘর ওই ঘর ঝাড়ু দিতে শুরু করবো, আর ও তো এক জায়গায় থাকবে আর চিৎকার শুরু। কী হয়েছে? দিদির শরীর খারাপ, ও যেমন কথা বলে চুপ হয়ে গেছে, এখনও তো কথা বলে না আর, তাই না? দিদি স্কুলে গেছে, আমার তো মন ওখানেই পড়ে আছে যে কখন গিয়ে মেয়েটাকে দেখবো। মানে সেদিন যে অবস্থা হয়েছে না, হঠাৎ করে শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করেছিল সেদিন ফোনটাতে। যাই হোক, চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই। কী হয়েছে? থাকো, আমি কাজগুলো করে নিই তাড়াতাড়ি। দেখো কাজগুলো তাড়াতাড়ি করে নিই। দিদির আলমারির নিচে দেখো কত ঝুল, বাপরে বাপ, অনেক ঝুল। দেখেছো? রিনা সেটা বুঝতেই পারি না পারে। সরাতে হবে, বাবারি বাবা। এত বড় ঘর না, ঝাড়ু দিতে দিতে আমার মানে হাতও ব্যথা হয়ে যায় জায়গাটা, আর পিঠটাও ধরে যায়। মানে অনেকখানি এরিয়া, যারা কাজ করে তারা কি সুন্দর 5-7 মিনিটে পুরো ঘর পরিষ্কার করে দেয়, কিন্তু আমি যখন নিজে করি আমার কমসে কম 35-40 মিনিট টাইম লাগে। ওদের মতো পারি না করতে, এত মানে আমার কষ্ট হয়, হাতটা পুরো ব্যথা হয়ে যায়, কোমরটাও ব্যথা হয়ে যায়, পিঠটাও ধরে যায়। যাই হোক, চলো করতে তো হবে, ওদেরও তো ছুটির প্রয়োজন, তাই না? কি আমাদের নিচে দরজাগুলো না একটু করে গ্যাপ, ওই জন্য এগুলো অনলাইন আনানো হয়েছে অনেক দিন, এসিটা নেওয়ার পরে পরে। তো এগুলো খুলে অনেক নোংরা জমে থাকে নিচটাতে, দেখো কত নোংরা। দরজাগুলো আসলে আগেকার দিনের বাড়ি না, আর কাঠ তো এমনি একটু কম বেশি হয়েই যায়। এটা খুব ভালো জিনিস, অনলাইনে মিস্টার ঘোষ সার্চ করে করে এটা এনেছে। আবার কি সুন্দর এখানে পরিয়ে দেওয়া, ব্যাস কি সুন্দর হয়ে গেল না? সব ওই আমাদের ঘরের দরজাগুলোই বেশি গ্যাপ, ওই জন্য এগুলোতে দেওয়া আছে, বাকি অন্যান্য ঘরেরগুলোতে নেই। আর মিষ্টি চিৎকার করেই চলেছে। জিনিসগুলোতে অনেক ধুলো জমে থাকে, আর যারা কাজে আসে তারা তো আর অত করবে না, বলো, নিজেদেরকেই করতে হবে, তাই না? ওদেরও তো নিজেদের কাজবাজ আছে, ঘর সংসার আছে। চলো আমি এবার বাসন ধুতে যাব, মিষ্টুকে রান্নাঘরে রেখে দিই, রান্নাঘরের বাইরে মা আছে রান্না করে। থাকো থাকো এখানে, আমি ওইখানে থাকবো বাইরে, আমার বাসন ধোবো, আর তুমি এখানে থাকো। তোমার কিছু লাগবে না তো? ঠিক আছে। ড্রেসিং টেবিলটা কি হাল করেছে দেখো, কার্টুন ক্যারেক্টারগুলোকে এখানে দিয়ে দিয়েছে, স্কুল থেকে দিয়েছিল সেটা আমার ড্রেসিং টেবিলের উপর দিয়ে দিয়েছি। মানে যতই যা করি দেখবে, সে ড্রেসিং টেবিল পরিষ্কার করেছিলাম হাল, দেখো কি আর পরিষ্কার করব, কিছুই করার উপায় নেই, থাক এরকমই। দুষ্টুর জন্য আমি ওই ড্রেসিং টেবিলটাতে মুখ দেখাই ছেড়ে দিয়েছি, আমার এই ড্রেসিং টেবিলটাই ভালো। আমার ঘর আয়নাটা, বাইরে কি রোদ উঠেছে, সকালে মনে হচ্ছিল না যে রোদ উঠবে। মিস্টার ঘোষ এখনো আসেনি, কি জানি একবারে আসবে দিয়ে খেয়ে তারপরে বেরোবে মনে হয়, এখন এসে পৌঁছায়নি। তুমি কি আমরা চাটনি করছো নাকি? গন্ধ বেরোচ্ছে, চাটনি হয়ে গেল, ওই জন্য আমরা গন্ধ পাচ্ছি। উঠে নিলাম, 2 দিন হয়ে যাবে। শস্য বাটাও আছে অনেকটা, শস্য বাটা দিয়ে করলাম।
পাঁচফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে। ওইখান পর্যন্ত গন্ধ সরাচ্ছে। তাই ভালো হয়েছে, দেখেই তো মনে হচ্ছে। মেঘ রোদ মেঘ রোদ, আর হাওয়াটাও বড় কম। আসছি, ও খাক, ও খাক, যা যেমন করে খুশি খাবে খাক। চলো যাই, মেয়েটাকে নিয়ে আসছি। আসছি, চলে আসবে এক্ষুনি। স্টুডেন্টের থেকে গার্জেনের ভিড় বেশি, দেখো। চলো, ওদের ছুটি হয়ে গেছে, আমার দেরি হয়ে গেল বাবার জন্য। সাগনিকাটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, মুখটা মুছে দিয়ে একটু এদিকে এসো। আচ্ছা, হাতে এসো। শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে? আর অসুবিধা হয়েছে কিছু? অসুবিধা হয়নি তো? দেখি টিফিন ফিনিশ হয়েছে? দাঁড়াও, মুখটা মুছে দিয়ে এসো, রোদে যাও। চলে লিখেছো? ম্যাম কিছু করিয়েছেন? কিছু করার নেই? শরীর ঠিক ছিল ক্লাসে? চলো বন্ধু, না এবার ছেড়ে দাও, ঋতিস্মিতাকে ছেড়ে। চলো বন্ধুরা, রাখি। তোমার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা।